ফিরে আসলাম বিরতির পর আর এবার নজর রাখবো শিলিগুড়ির বাগরাকোট এলাকায় ক্রিকেটকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, বাড়ি ভাঙচুর, পাথর ছোড়াছুড়ি পর্যন্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করেছে পুলিশ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই পরিস্থিতি সম্পর্কে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি লক্ষণ শীল। লক্ষণ, এখন কি পরিস্থিতি সেখানকার? দেখো, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে, এখনো পর্যন্ত কিছুটা নিয়ন্ত্রণ রয়েছে। ঘটনাস্থলে রয়েছেন শিলিগুড়ি পুলিশের সিপিসি সুধাকর সহ শিলিগুড়ি পুলিশের বিশাল পুলিশ বাহিনী। ঘটনার সূত্রপাত একটি ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শুরু হয়েছে। তো সেই সূত্র ধরেই আজ সকাল থেকেই স্থানীয়রা বিক্ষোভ এবং এলাকায় ব্যাপক পরিমাণে গন্ডগোল শুরু হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং দুপক্ষকেই শান্ত করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। পরবর্তীকালে ঘটনা নিয়ন্ত্রণে না আসলে পুলিশকে কাদারের সেল পর্যন্ত ফাটাতে হয়। পরবর্তীকালে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি পুলিশের যে সিপি সুধাকর সাহেব, তিনি এসে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং ঘটনাস্থলে এখনো পর্যন্ত তিনি রয়েছেন এবং এখনো পর্যন্ত পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে বলে জানা গেছে। বেশ, পরিস্থিতি এখন কিছুটা শান্ত রয়েছে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ লক্ষণ। ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করেই শুরু হয়েছে এই সংঘর্ষ, তারপর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে কাঁদানে গ্যাস থেকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয় পুলিশকে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একটি ক্রিকেট ম্যাচকে ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষ। উত্তপ্ত শিলিগুড়ির বাগরাকোট এলাকা, বাড়ি ভাঙচুর, পাথর ছোড়াছুড়ি পর্যন্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে বাধ্য হন পুলিশ অফিসাররা এবং তার পরবর্তীকালে কাঁদানে গ্যাসেরও ব্যবহার করেন তারা। এ বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনার তিনি কি বলছেন আমরা শুনবো। সিচুয়েশন কন্ট্রোল আছে। একটা ক্রিকেট খেলা নিয়ে একটা গন্ডগোল হলো কালকে, এটা নিয়ে আজকে দুইটা ওয়ার্ডের মধ্যে ইট ছোড়াছুড়ি হলো, পুলিশ চলে আসছে, সিচুয়েশন কন্ট্রোল আমরা দেখেছি। ওগুলো পরে বলুন। এখানে কি পুলিশ পিকেটিং থাকবে? ঠিক আছে সাহেব, এখানে কি পুলিশ পিকেটিং? বললাম তো, সবাই জিজ্ঞেস করেছে কিন্তু।